2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত 13তম জাতীয় সংসদ নির্বাচন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এখন আলোচনার কেন্দ্রে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশনের নির্বাচন। দেশের বড় শহরগুলোর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচন প্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। তাই জাতীয় নির্বাচনের পর এখন সাধারণ মানুষের দৃষ্টি ইসির পরবর্তী পদক্ষেপের দিকে। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এমন সময় তাই ঘুরে ফিরে প্রশ্ন আসছে, তাহলে কবে হবে সিটি কর্পোরেশন নির্বাচন? এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। 24 ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেয়াদ যেখানে শেষ হবে সেখানেই আগে সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা 12 মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার 2 সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন প্রথমে হবে বলে জানা গেছে। এরপর ধাপে ধাপে বাকি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের মানুষের চাওয়া অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নগর পিতা নির্বাচন করা। নতুন জনপ্রতিনিধিরা ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থা এবং মশার উপদ্রবের মতো নিত্যদিনের ভোগান্তিগুলো দ্রুত নিরসনের কাজ শুরু করবে বলে আশা করছেন জনসাধারণ।